আমি আপনাদের পায়ে ধরে বলছি, যে সমস্ত সন্তানের বয়স 18 বছর হয় নাই, বিশেষ কোনো কারণ না থাকলে বিনা কারণে তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট একেবারে দিবেন না। 18 বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয়, আর 18 মাসের পূর্বে, 18 বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয়, আর 18 মাসের পূর্বে কোনো সন্তানের চোখে, কোনো সন্তানের চোখে, কোনো সন্তানের চোখে ডিভাইস নয়। মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, আধুনিক গ্যাজেট হতে পারে, যত ধরনের স্ক্রিন আছে, দয়া করে 1.5 বছর আগ পর্যন্ত সন্তানের চোখে কোনো মোবাইল দিবেন না। মনে রাখবেন, আপনার সন্তান এখন অনেক অ্যাডাল্ট, দে আর ভেরি লেটেস্ট, তারা সব জানে, সব বোঝে। আর এই যে ডিভাইস, এটা শুধুমাত্র এডিকশন নয়, আপনার সন্তানকে হিপনোটাইজ করে ফেলবে। সারাক্ষণ শুধু দেখবে, ছোট বাচ্চা, দুধের শিশু বাচ্চা, সে মোবাইলের কি বোঝে? তারপর সে মোবাইল ছাড়া কিছু বোঝে না। তার পেট ব্যথা করলেও, ওষুধে না সারলেও মোবাইল দিবেন, কান্না বন্ধ। অতএব মা, মনে রাখবেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, ঠাস ঠাস আর টাস টাস বলেন। সময় মতো যদি আপনার সন্তানকে না বুঝাতে পারেন, সময় মতো আপনার সন্তানকে যদি তার যে কোনো ধরনের বদভ্যাস, বদগুণ যদি অঙ্কুরে বিনষ্ট না করতে পারেন, বড় হয়ে যাওয়ার পরে আপনি কাঁদবেন, আপনি ধুকে ধুকে মরবেন, কিন্তু সন্তানকে পরিবর্তন করতে পারবেন না। তাদেরকে ডিভাইস নয়, তাদেরকে যৌক্তিক ডেডিকেটেড টাইম দেন। প্রত্যেক দিন 30 মিনিট, 1 ঘন্টা তাদের সাথে আপনি খেলাধুলা করেন। সম্মানিত বাবারা, ইউ আর নট অনলি দ্য মানি মেকিং মেশিন। আপনি শুধুমাত্র টাকা ইনকাম করলেই হবে না, আপনি আপনার সন্তানদের দিকেও খেয়াল রাখতে হবে। যদি আপনি আপনার সন্তানদেরকে ঠিকমতো পরিচালনা করতে পারেন, সন্তান আপনার কথা শুনবে। মনে রাখবেন, সন্তান, আপনি সন্তানকে কি বলেন, সন্তান এটা জীবনেও শোনে না। সন্তান তাই শোনে যা বাবা করে। বাবাকে, মাকে দেখে দেখে এই সন্তানের ছোটবেলা থেকেই বাবা মা হয় সন্তানের একমাত্র আদর্শ, ঠিক কিনা? মামা মায়ের কাছে সে নায়িকা হয় তার মা, ছেলের কাছে নায়ক হয় সে তার বাবা। বাবা মা যা করে সেটা দেখে দেখে বাচ্চা অনুসরণ করে। তাই তাদেরকে শুধু ডিভাইস নয়, তাদেরকে বই পড়তে দিবেন, নবী জীবনী পড়তে দিবেন, বাচ্চাদের নবী সিরিজ যে আছে এগুলো পড়তে দিবেন, সাহাবীদের জীবনী পড়তে দিবেন। আম্মা জান, আপনারা বসে বসে আমাদের আল্লাহ রাসূলের স্ত্রীদের, সাহাবীদের স্ত্রীদের জীবনী পড়বেন। তাহলে এই দেশটা, আপনার জীবনটা, পরিবারটা, এই দেশটা সাজিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। সম্মানিত আমার মা বোনেরা, আমার জেনারেশন জুমার ইয়াং ভাইরা, তোমরা যে মনোযোগ দিয়ে আছো এত সাত সকালে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা পরিবেশ, এই ধরনের পরিবেশে সবাই আসতে পারে না ভাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। এই ধরনের প্রোগ্রাম সবাই আয়োজনও করতে পারেন না। এই প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করার সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দেন না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন সম্মানিত মায়েরা, বিশেষ করে বাহিরের প্রসেসড ফুড, ম্যানুফ্যাকচার্ড ফুড, এই খাবারগুলো থেকে সন্তানদেরকে দূরে রাখবেন। সফট ড্রিঙ্কস, টেস্টিং সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেট, সুগার, কালার ফুড, এই খাবারগুলো থেকে সন্তানকে দূরে রাখবেন। আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান কেন বাইরের খাবার পছন্দ করে? তার কারণ হচ্ছে ওইটার মধ্যে এমন খাবার মিশায় যেন আপনার সন্তান এডিক্টেড হয়ে যায়। একটা সময় সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, তার ক্যান্সার হবে, সে কিডনি রোগে আক্রান্ত হবে। দয়া করে বাহিরের কোনো খাবার খাওয়াবেন না। তাকে ফিজিক্যালি যদি ফিট রাখতে চান, অর্গানিক খাবার খাওয়াবেন, গ্রামের খাবার খাওয়াবেন। ঘরে আপনি যেই খাবারটা তৈরি করেন, এই খাবারটা যদি আপনি তাকে খাওয়াতে পারেন, আপনার সন্তান ভালো থাকবে। আপনি জোর করে খাওয়াতে যাবেন না, ডিভাইস দেখিয়ে দেখে খাওয়াতে যাবেন না। আপনি যদি মনে করেন আমার সন্তান খাচ্ছে না, ডিভাইস দেখালে খাওয়ায়, ডিভাইস দেখালে খায়, মনে রাখবেন আপনার সন্তান ওবেসিটি হবে, প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, তার মধ্যে কোনো পুষ্টি থাকবে না। মেডিকেল সায়েন্স বলে আপনি যখন আপনার সন্তানকে ডিভাইস দেখিয়ে দেখিয়ে খাওয়ান, এত করে তার পেট ভরে, কিন্তু পুষ্টি ভরে না, পুষ্টির ঘাটতিতে সে থাকে। বাচ্চাদেরকে ছোটকাল থাকতে তাদেরকে ফ্রেশ খাবার খাওয়াবেন। বিশেষ করে বাচ্চার বয়স যখন কম থাকে, তাকে খিচুড়ি খাওয়াবেন। গরুর গোশতে আপনি যেই ধরনের উপাদান পান, শুধুমাত্র ডাল আর চাল যদি একসাথে মিশিয়ে রান্না করেন, এই শক্তি আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? গরুর মাংস এত দাম, এটা কেনার সামর্থ্য অনেকের হয় না, কিন্তু আপনি যদি ডাল আর চাল একসাথে করে রান্না করেন, আপনার সন্তান ছোটবেলা থেকেই শক্তিশালী হবে। আলহামদুলিল্লাহ। তারপরে চালের জাউ, শুধুমাত্র চাল ভেঙে এই চালের জাউ যদি খাওয়াতে পারেন, আমাদের মা দাদিরা আগে আমাদেরকে খাইয়েছে, আপনি আপনার সন্তানকে যদি এই সেরিলাক নয়, এটা খেয়ে যদি অভ্যস্ত করতে পারেন, আপনার সন্তান আল্লাহ চাইতো পেটের রোগে খুব একটা ভোগবে না।
ছোটবেলা থেকেই আসলে আমাদের এই যে পাকস্থলীর আবরণ, সায়েন্স বলে পাকস্থলীর আবরণ প্রত্যেক 5 থেকে 7 দিনের মধ্যে একবার পরিবর্তন হয়ে নতুন করে আবার আবরণ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই আবরণ যদি নতুন করে তৈরি না হতো, সায়েন্স বলে 5-7 দিনের মধ্যে এই আবরণ নিজে ডাইজেস্ট হয়ে এই আবরণ নিজে হজম হয়ে স্টুলের সাথে বের হয়ে যেত। আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহে 5-7 দিনে একবার আপনার পাকস্থলীর এই আবরণকে পরিবর্তন করে দেয়। সম্মানিত মা এবং বোনেরা, বাচ্চাদেরকে নিয়মিত খেলতে দিবেন, তাদের সাথে খেলবেন, তারা যেন দৌড়ালে সুইটিং হবে, কোলেস্টেরল কমবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, ক্যালোরি নষ্ট হবে, এতে করে তাদের ক্ষুধা বাড়বে, তারা খাবে, ঘুমাবে, এদের ব্রেইনটা প্রশান্ত থাকবে, মেধা শার্প হবে, তারা বড় হয়ে ভালো কিছু করতে পারবে। সম্মানিত আব্বাজানরা, বাবাজানরা যারা আছেন, আপনাদেরকে বলি, আজকে আমাদের ঘুমের সময় আসলে মূল সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা। মূল সময়টা যদি 9টার মধ্যে আপনি ঘুমাতে পারেন, আমাদের যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন যখন বৃদ্ধি পাবে, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আমাদের শরীরে জমে থাকা যত রোগ, জীবাণু, আবর্জনা আছে এগুলো ক্লিন হতে থাকে। কিন্তু আমরা যখন ঘুমাই, যখন আল্লাহ তাআলা ঘুমের হরমোন নিঃসরণ করেন তখন আমরা জেগে থাকি, আর যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ করে আমরা তখন ঘুমের ঘরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে আমাদেরকে সাড়া দিবেন। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহকে ডাকলে আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আমরা 24 ঘন্টা আল্লাহ আমাদের জন্য ওয়েট করেন, 365 দিন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়েট করেন, আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্যে। কিন্তু আমাদের সময় নাই। যখন ঘুমের হরমোন নিঃসরণ হয়, গ্রোথ হরমোন নিঃসরণ হয়, তখন আমরা জেগে থাকি, আর যখন জেগে ওঠার সময় তখন আমরা থাকি ঘুমের ঘরে অচেতন, ঠিক কিনা? এই জন্য ভাই তাড়াতাড়ি ঘুমাতে যাব। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সম্মানিত মা এবং বোনেরা, বাচ্চাদেরকে সময় মতো ঘুমাতে দিবেন, নিজেরাও ঘুমাবেন, শুধু ডিভাইস নিয়ে পড়ে থাকবেন না। আর একটা পয়েন্ট করেই মনে হয় আমার আলোচনার জমনিকা টানতে হবে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত মা এবং বোনেরা এবং সম্মানিত স্বামীরা, মনে রাখবেন, খয়রুকুম লিআহলিহি ও আনা খয়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পরিবারের কাছে ওই ব্যক্তিটাই বেশি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, এবং পরে বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো, উত্তম। আপনাদেরকে ভালো স্বামী হওয়া লাগবে, আবার পাশাপাশি স্ত্রী যারা আছেন তাদেরকে ভালো হওয়া লাগবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত মা এবং বোনেরা, পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় রাখবেন, পারিবারিক বন্ধন খুবই জরুরি। সারাদিন বাসায় উগ্রতা, স্বামী স্ত্রীতে ঝগড়া, মারামারি, অকৃতজ্ঞতা, উগ্রতা, মনে রাখবেন প্রথমে যে বলির পাঠা হয়, যে প্রথমে আক্রান্ত হয়, এই আপনাদের ঝগড়াঝাড়ির কারণে যে প্রথম শিকার হয় আপনার কোমলমতি সন্তান। সন্তানের সামনে যখন আপনি রাগারাগি করবেন, গালাগালি করবেন, ধরাধরি করবেন, মারামারি করবেন, আপনার সন্তান মানসিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি, বুদ্ধিভিত্তিক তার বিকাশে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অতএব আপনি আপনার সন্তানকে শেষ করে দিবেন না, অঙ্কুরি বিনষ্ট করে দিবেন না। বাবা মা যারা আছেন স্যাক্রিফাইস করতে শিখবেন, একজন আরেকজনকে ভালোবাসবেন, একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ থাকবেন। মনে রাখবেন, অনেক মায়েরা জব করেন, চাকরি করেন। আপনি যেহেতু চাকরি করেন, আপনারা রাগ করবেন না, অনেক গবেষণা এসেছে, সবাই না, যে সমস্ত মায়েরা জব করেন তারা ফিজিক্যালি মহিলা থাকলেও, নারী থাকলেও তারা অ্যাপ্রোচিংয়ে পুরুষ হয়ে যায় যারা জব করে। তো আপনি যখন জব করছেন, ইনকাম করছেন, আপনার ওঢেল টাকা আছে, আপনি চাইলে ঝগড়াঝাটি লাগলে আমরা আলাদা হয়ে যাব, আমরা সেপারেশন হয়ে যাব। আমার মা এবং বোনেরা, আমার সম্মানিত ভাই বাবারা, আমি বলছি, আপনি হয়তো টাকা আছে, সেপারেশন হয়ে যাবে, আপনার কাছে মনে হতে পারে সমস্যা নাই, আমার সন্তান আমার সাথে থাকবো, কিন্তু না মা, আপনি মনে রাখবেন আপনার সন্তানের বিকাশের জন্যে বাবা মা দুজনকেই প্রয়োজন, দুজনকেই প্রয়োজন। অতএব কখনো মাথায় এগুলো আনবেন না। স্বামী যখন বাহিরে রেগে ফুলে ফেপে আসে, আপনি শান্ত থাকবেন। অনেক মায়েরা করেন দরজা খোলার সাথে সাথেই হাজারো সমস্যার কথা তুলে ধরবেন না, আপনি ধৈর্যশীল হবেন, আপনি ঠান্ডা হবেন। স্বামী যখন কিছুক্ষণ পরে থেমে যায়, আপনি তারপর কথা বলেন। স্বামী কোনো কারণে যদি আপনার সাথে রাগারাগি করে, মিসবিহেভও করে, আপনি চুপচাপ থাকেন, দেখবেন স্বামীর রাগ থাকে 5 মিনিট 10 মিনিট, এরপরে আপনি মারলেও ওই লোক আর কিচ্ছু বলবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ডমিনেটিং না, মানে আপনার সব কথা স্ত্রী শুনতে বাধ্য নয়, স্ত্রীর সব কথা স্বামী শুনতে বাধ্য নয়। যৌক্তিক সবগুলো কথাই দুজনই শুনবেন, কিন্তু কেউ কারো সব কথা শুনতে বাধ্য নন। কাজের মেয়ে যে ঘরে থাকে সে কি সব কথা শোনে? সব কথা শুনতে কিন্তু বাধ্য নয়। আর একটা পুরুষ মানুষ, সম্মানিত স্বামীরা, আপনাদেরকে বলি, পারিবারিক জীবনে রিয়েক্টিভ করার মতো
পারিবারিক জীবনে রিয়েক্টিভ আচরণ করার মতো অলাভজনক বিনিয়োগ পৃথিবীতে আর একটাও নাই। আপনার ওয়াইফ কাঁদে, আপনার ওয়াইফ কান্নাকাটি করছে আর আপনি থামাতে যাবেন, এইটার মতো অলাভজনক বিনিয়োগ পৃথিবীর কোনো লোক পারে নাই। যখন ওয়াইফ কাঁদে তাকে কাঁদতে দিবেন, কারণ কান্নার মধ্যে একটা সুখ আছে না নাই? কাঁদলে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, দেখবেন কিছুক্ষণ পরে সুখ 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 লাগে, একটা সেরোটোনিন সিক্রেশনের মতো মনে হয়। অতএব তাদের সাথে সুন্দর মহব্বত করবেন, ভালো থাকবেন। সময় শেষ। আসলে অনেক জরুরি কথা ছিল, এই কথাগুলো বলতে পারলে ভালো লাগতো, অনেকগুলো পয়েন্ট। তো আলহামদুলিল্লাহ, এটা এমন এক ঐতিহাসিক মাহফিল, যেই মাহফিলে অনেক আলেম ওলামা 5 মিনিট 10 মিনিটের জন্য কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে করেন। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন আমরা নিজেরা পালন করতে পারি। মা, আমি কথাগুলো খুব দরদ দিয়ে বলার চেষ্টা করেছি, কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। আমার বিগত অনেক দিনের গবেষণার ফল, সন্তানদেরকে মানুষ করেন, সন্তানদেরকে ভালো করেন, সন্তানদেরকে নীতি নৈতিকতা শেখান, তাদেরকে কোরআন শেখান, তাদেরকে পরিশ্রম হতে শিখেন। যুবক ভাই যারা তোমরা আছো, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যদি মনে করছো আমি ভালো করে পড়াশোনা করতে পারি না, আমার বাবা মা নাই, আমার খালু মামা নাই, টাকা পয়সা নাই, আমি তো ক্লাসের ব্যাক বেঞ্চার, আমি দেখতে সুন্দর না, মেয়েরা যদি মনে করেন আমার চেহারা সুন্দর না, আমি লম্বা নই, আমার বংশমর্যাদা ভালো নই, না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষের তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত হয়। আর সর্বশেষ এই কথাটি বলে আমি আমার আলোচনার জবনিকা টানবো। মনে রাখবে, জীবনকে শুরু করা যায় যে কোনো সময় থেকে, যে কোনো বয়স থেকে, যে কোনো স্থান থেকে। একজন মানুষের বয়স যদি 80ও হয়, আমি কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা, সে কি এক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। 7 মাসের অন্তঃসত্ত্বা, সে প্রথম হয়েছে। মনে রাখবে, জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো, শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে জীবন শুরু করা যায় না। লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। জীবনকে তোমাকে কেউ সুন্দর করে দিবে না, তোমার জীবন তোমাকেই সুন্দর করতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি পরিশ্রম করতে চায়, সংগ্রাম করতে চায়, ভালো পথে আসতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সম্মানিত অতিথিবৃন্দ, মা বোন যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলো যেন আমরা পালন করতে পারি, লালন করতে পারি, ধারণ করতে পারি, তবেই আমাদের পক্ষে সম্ভব দেশকে সংস্কার করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সারা বিশ্বের অন্যতম 10টা শ্রেষ্ঠ দেশের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে কবুল করুন, এই দরবারটাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত যেন এই সমস্ত ভালো কাজ জারি থাকে। এই প্রোগ্রামের সাথে যারাই সংশ্লিষ্ট আছেন, আমার সম্মানিত রহমতুল্লাহ ভাই, এখানে আছে আমাদের প্রিয় মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আরও নাম না জানা অনেকেই আছেন, সম্মানিত আলেম ওলামা আছেন। তারপরে চান্দোলা আল হেরা প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগেও এখানে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য সম্মানিত মা এবং বোনেরা খাস করে দোয়া করবেন। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। সবাই আশাবাদী আছেন। আপনাদের এই মাঠে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব তিনি এসেছিলেন, এবং আপনারা সবাই জানেন এইখানে বসে তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কথা বলেছেন, যেই কথার কারণে বাংলাদেশে তার সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ চাইতো তিনি যদি আসেন, আসলে অল্প কয়েকটা প্রোগ্রাম করবেন, খুবই স্বল্প। আর তার প্রোগ্রাম করতে গেলে 10-15 লক্ষ লোক হয়ে যায়, অনেক সেট আপ লাগে, অনেক লজিস্টিক সাপোর্ট লাগে। যদি ইনশাল্লাহ সুযোগ করে দেন, এই চান্দোলাকে তিনি ভালোবাসেন। চান্দোলার একটা প্রোগ্রাম পাশে আমার সম্মানিত রফিক ভাই বসা ছিল, আমার মনে আছে এই ভিডিও কোটি 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 ভিউ হয়েছে। ঠিক কিনা? আপনারা দোয়া করেন, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আমি আমাকে সংশোধনের জন্য কথাগুলো বলেছি। সম্মানিত বোনেরা, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।